বুকের ভেতরে অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, রক্ত দেখে বাড়ছে সাহস। এরকম অনেক স্লোগান আন্দোলনরত শিক্ষার্থীরা সড়কে, দেয়ালে, খুঁটিতে কিংবা প্লে কার্ডে লিখে প্রতিবাদ জানাচ্ছেন। আমাদের আজকের কর্মসূচিটার নাম হচ্ছে রিমেম্বারিং আওয়ার হিরোজ, যেখানে আমরা সারা দেশব্যাপী যে বৈষম্য বিরোধী একটা আন্দোলন গড়ে তুলেছি, সেখান থেকে আমরা আজকে এসেছি যে কীভাবে আমাদের শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি চালানো হয়েছে, তাদের উপর হামলা করা হয়েছে এবং অবশেষে এখন মামলা করা হচ্ছে এবং দেখা যাচ্ছে হাজার হাজার শিক্ষার্থীকে এখন জেলে নিয়ে যাওয়া হচ্ছে। শুধুমাত্র কেন? কারণ আমরা আমাদের সুষ্ঠু দাবিটা বা সুষ্ঠু যেই অধিকারটা সেটা আদায়ের আশায় সামনে এসেছি। আমরা শুধু চাই শান্তিমূলক একটা আমাদের অধিকারের জন্য আন্দোলন করছি, দ্যাটস ইট, আর কিছুই না। আমরা কাউকে অ্যাটাক করছি না, কাউকে পার্সোনালি হবে কারোর কোনো সমস্যা ক্রিয়েট করতে চাইতেছি না। আপনারা যদি দেখেন এখানে একটা গাড়িরও সমস্যা হইতেছে না, প্রত্যেকটা স্টুডেন্ট নিজ থেকে প্রত্যেকটা গাড়ির নিজস্ব লাইন থেকে ইয়ে করে দিতেছে, সুবিধা করে দিতেছে যাতে ওরা গন্তব্যে যায়। একটা অ্যাম্বুলেন্স এখন পর্যন্ত আটকায় নাই ছাত্ররা, তাহলে করছে কারা এগুলা? আমাদের উপরে গুলি হইতেছে কেন হইতেছে? এটার কিন্তু প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, আমার থেকে অনেক জ্ঞানী মানুষ আছেন অলরেডি। আমরা যাই চাই, আমরা এখন একটাই, আমাদের অধিকারের জন্য আমাদের আন্দোলন যাতে করতে দেওয়া হয়। আজকের যে কর্মসূচি ছিল সেটাও শান্তিপূর্ণ ছিল। আজকে আমাদের সেরকম কোনো র্যালি ছিল না, সেরকম কোনো গতকালকের মতো তেমন কিছুই ছিল না। আজকের কর্মসূচিটা ছিল পুলিশ যে গত এক মাসে যে ছাত্রদেরকে হাজার হাজার ছাত্র মেরেছে, এই হাজার হাজার ছাত্র নির্বিচারে গ্রেফতার করেছে। ছাত্র পাশাপাশি টিচার আছে, শিক্ষকরা আছেন, সাধারণ মানুষ আছে, তাদেরকে গ্রেফতার করেছে নির্বিচারে। যেই রক্তক্ষয়ী এক মাসের যে স্মৃতি, সেই স্মৃতির জন্য আমাদের আজকের একটা কর্মসূচি ছিল, একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো আমাদের ছিল। সেখানে গান হওয়ার কথা ছিল, কবিতা হওয়ার কথা ছিল, একটু অঙ্গভঙ্গির মাধ্যমে একটু সাংস্কৃতিক প্রোগ্রাম করার কথা ছিল। আমাদের করার কথা ছিল সেটা শহীদ রুদ্র গেটে, ভার্সিটি গেটে সেখানে। কিন্তু আজকে যখন আসলাম, তখন আসার পরে দেখতেছি সেখানে পুলিশ দাঁড়ায় আছে। পুলিশ আমাদেরকে সেখানে যাইতে দিতেছে না। পুলিশ বারবার প্রত্যেকটা গাড়িকে চেক করতেছে, সেখানে ছাত্র হলে ফিরাই দিতেছে। আমাদের কথা ছিল আমরা সেইখানে যাব, কিন্তু আমাদেরকে আমরা সেখানে করতে পারি না, বাধ্য হয়ে আমাদেরকে রাস্তাতে আমাদের কর্মসূচি পালন করতে হচ্ছে। এই আন্দোলন এইভাবে দমানো যাবে না এবং এটা একদম গণমানুষ থেকে উঠে আসা আন্দোলন। সুতরাং এই ধরনের আচরণ করলে এর হিতে বিপরীত ঘটবে। সো আমরা প্রমাণ করছি এবং আমরা অবস্থান গ্রহণ করছি, আমাদের আন্দোলন কোনোভাবেই দমানো যাবে না। পেটুয়া বাহিনী যাই করুক, আমরা যেখানে যেভাবে পারি আমরা আমাদের আন্দোলন বজায় রেখে যাব। বাংলাদেশে আমরা 20 কোটি জনগণ, 20 কোটির মধ্যে যদি আমরা 1 কোটিও ঠিক মতন নামতে পারি না, সরকার কখনোই টিকতে পারবে না। আর যারা হচ্ছে যে সরকারের প্রশাসনিক মানুষজন, কালকে আমাদেরকে পিছর থেকে অতর্কিত হামলা করছে, আজকে ভার্সিটি গেটে হামলা করছে। আমাদের হাতে একটা ইটও ছিল না, আমরা কিচ্ছু করি নাই, না আমরা উস্কানিমূলক কোনো কথাবার্তা বলছি, সেখানে আমাদের উপর এটা করা হয়েছে। তো 20 কোটি মানুষজনের মধ্যে যদি আমরা 1 কোটি না নামতে পারি, তাহলে আমরা কিসের বাঙালি? সারা দেশে ছাত্র জনতার উপর গণহত্যা, গুম খুন, গণগ্রেফতার, হামলা মামলা, শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র জনতার 9 দফা আদায়ের লক্ষ্যে ছিল আজকের কর্মসূচি রিমেম্বারিং আওয়ার হিরোজ। অন্যান্য উদ্যোগের পাশাপাশি হামলার চিত্র প্রদর্শনী এবং প্রতিবাদী গানের মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পুলিশি বাধার কারণে তা হয়নি। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাবিপ্রবি ও সিলেটের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সার্চ গেট থেকে একটু দূরে অবস্থান নেয়। সে সময় শিক্ষার্থীদের সাথে যোগ দেন স্থানীয় লোকজন ও অভিভাবকগণ। স্টুডেন্টরা তাদের প্রতিষ্ঠানের সামনে আসবে, শান্তিপূর্ণভাবে তাদের দাবিগুলো জানাবে, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। এখন যারা আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত, তারা হয়তো মনে করছেন যে এখানে আসলে পরিবেশ হয়তো উত্তপ্ত হবে, তারা এখানে আসতে দেন নাই। এটা হয়তো তাদের দৃষ্টিতে এটা হয়তো যথাযথ মনে করছে। তো আমরা মনে করি যে সব পক্ষের কাছে আমাদের দাবি অব্যাহত থাকবে যে বিশ্ববিদ্যালয়ে যেন কোনো ধরনের এই অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো না ঘটে। ফিরে যাবে না। আপনারা কতজন ছাত্রকে জেলে বন্দি করবেন? সারা বাংলাদেশের সব ছাত্র গিয়ে যদি বলে আমাকে বন্দি করেন, জায়গা দিবে কোথায়? ছাত্ররা গেলে আমরাও গিয়ে বলবো আমাদেরকে বন্দি করেন, জায়গা তো নাই বাংলাদেশের। তো পুরো বাংলাদেশকে কি আমরা জেলখানা বানিয়ে দিয়েছি? কি চাই আসলে আমরা ইন ফিউচার? আসলে লং টাইম আমি কি চাচ্ছি, আমার দেশকে কোথায় নিয়ে যেতে যাচ্ছি? সো টেকেন ফর গ্রান্টেড বলে কিছু নাই। আমি আজকে ক্ষমতায় বলে আমি ধরে নিলাম যে আমার কথা সবাই শুনবে, আমি রাজার রাজা, এইটা কিন্তু রেভেঞ্জ আসবেই। আমি বাচ্চা নিয়ে আসছি, আমার উদ্দেশ্য এই ছেলেদের কাছে আমার বাচ্চার ভবিষ্যৎ,
এই ছেলেরা যদি হেরে যায় আমার বাচ্চা হেরে যাবে। শুধু আমি একটা কথাই বলবো, আমার বাচ্চার জন্য আমি এখানে আসছি। আমি চাইবো প্রতিটা মা বাবা, প্রতিটা গার্জেন যেন এদের কাছে আসে, এদেরকে সাহস দেয়। প্রত্যেকটা জনগণ, সাধারণ মানুষ 90% এই ছাত্রদের পাশে দাঁড়িয়েছে। ইনশাল্লাহ তাদের পাশে আমরা থাকবো, আপনাদের মিডিয়ার পাশেও থাকবো। অনেক মিডিয়া ভাইদেরকে হত্যা করা হয়েছে, বিভিন্নভাবে আঘাত করা হয়েছে সাংবাদিক ভাইদেরকে। এরা তো আমাদের সম্পদ, এরা আমাদের সম্পদ। তো আজকে এদের কোনো ভ্যালু নেই। আমরা কোন দেশে আছি আমরা জানি না, তবে এই যে একটা স্লোগান শুনছি, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, খুটানা মেধা মেধা, মেধাই বলবো। আর আমি এই সরকারের পতন চাচ্ছি এবং এই সরকারের এই গদ্দি থাকার আর কোনো অধিকারই নেই। এটা নির্লজ্জ বেহায়া সরকার। সরকার পতনের মাধ্যমেই এই সমস্যার সমাধান চান শিক্ষার্থীরা ও স্থানীয় লোকজন। আবুল হাসনাত, টুডে ভিডি, সিলেট।